সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো শনিবার আর আজকে মিঠির স্কুল ছুটি। এখন কালকের দিন পর্যন্ত ছুটি আছে। এখন বাজে বেলা 11টা আর মিঠিও অনেক বেলাতে আজকে ঘুম থেকে উঠেছে। আমিও অনেক আগে আগেই উঠে গেছি। উঠে সংসারের সমস্ত কাজ, একে তো যা শারীরিক কন্ডিশন, এখন বহু সময় লেগে যাচ্ছে এক একটা কাজে। তার মধ্যে দুদিন হলো, লাস্ট দুদিন থেকে জাঁকিয়ে শীতটা পড়েছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো কনকন করছে আর আঙুলগুলো রীতিমতো ছ্যাক ছ্যাক করছে জলে হাত দিলে। তো যাই হোক, মিটি উঠে গেছে, ও তো ব্ল্যাঙ্কেট ছেড়ে নামছেই না, কি অবস্থা। এখানে টমেটো আলু পোস্ত করব বলে আলু কেটে টমেটো ধুয়ে রাখলাম, এখানে শসা ছুলে রাখলাম, কারণ এবার ব্রেকফাস্ট করব। তো এই আপাতত এত দূর হলো। এই যে বসে বসে ও কি দেখছে, ডায়েরি স্কুলের, আর ওই সাথে মুড়ি খাচ্ছে, মুড়ি মেখে দিলাম। ঠান্ডার ভয়ে বেরোচ্ছে না ব্ল্যাঙ্কেট ছেড়ে, সব কিছু বিছানাতেই বসে বসে করছে। ছুটির দিন সকাল 9টার থেকে ওকে ঠায় ডেকেই যাচ্ছি আর এত ইরিটেট হয়ে যায় না আমি, মানে 1 ঘন্টা টানা ডাকার পর মানে 10:30টার সময় ও কোনোভাবে বিছানাটা ছেড়ে নামলো। তারপর ওই জল টল খেলো। আমি বললাম তুই ব্ল্যাঙ্কেট থেকে বেরো, আবার দরকার হলে ব্ল্যাঙ্কেটে ঢোক, কিন্তু তাও ওঠ। তো যাই হোক, অনেক জ্বালাতন করেছে। আর আমার ওই জন্য শনিবার রবিবার আমার একদম পছন্দের দিন না, যে একদম মানে একটা সিস্টেমেটিক্যালি ডেলি রুটিন ফিক্সড হয়ে যায় না, আর এই ছুটি ছাটা বেশি ভালো লাগে না আমার। আমার বড়দির ছেলে বাবু, ও গিয়েছিল পুরী, ওর ফ্যামিলি ট্রিপে গেছিল, তো সেখান থেকে মিঠির জন্য এই ব্যাগটা এনেছে। কি সুন্দর, এত কিউট, আমার তো খুব মানে লোভ লাগছে ব্যাগটা দেখে, কিন্তু নেবার বয়স হয়তো নেই। আর এত সুন্দর একটা গ্লসি লুক আছে, এই যে লাইটের মধ্যে রিফ্লেকশনও আছে, ম্যাট। তো খুব ভালো লেগেছে এই ব্যাগটা। আর এই একটা টেডি বিয়ার ঝুলছে এর মধ্যে, কিউট কিউট জিনিসগুলো বেশ ভালো লাগে। এই যে কালকে ধনেপাতার শাকগুলো বেছে রেখেছিলাম, এগুলো ধুয়ে রাখলাম, এবার বেটে নেবো, চাটনি বানাবো। আর এখানে পোস্ত ভিজিয়ে রেখেছি, ভাঙা চা চাকনা। এটা পোস্ত ভেজানোর জন্য পারফেক্ট, কারণ শিল নোড়ায় বাটবো বলে ভিজিয়ে রাখলাম, তাড়াতাড়ি তাহলে পেস্ট হয়ে যায় আর খুব সুন্দর পেস্টটা হয়। আর এখানে ভাত হচ্ছে অলরেডি, রান্না বান্না হচ্ছে, ও তো হতেই থাকবে, কিছু করার নেই। আর অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমার পায়ের অবস্থা কেমন আছে। অ্যাকচুয়ালি পায়ের চোটটা তো সবাইকে দেখানো যাবে, কিন্তু কোমরে যেটা লেগেছে সেটা তো দেখানোর মতন কিছু নেই, কারণ ওখানে তো আর কেটে কুটে যায়নি, আঘাতটা লেগেছে। তো পাটা এখন কেমন আছে দেখাচ্ছি। এই হচ্ছে আমার পায়ের অবস্থা। আপাতত পুরোটা শুকিয়ে গেছে, জাস্ট এই মিডিলটা একটু এখনো মানে কাঁচা আছে, অনেক গর্ত হয়ে গিয়েছিল জায়গাটা, মানে সেলাই করার পজিশন ছিল না, কিন্তু ডিপলি অনেকটা গর্ত হয়েছিল। প্রায় 20 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত এই মিডিল জায়গাটা শুকাচ্ছে না, এখানটা বেশ একটা হোল হয়ে গিয়েছিল। ও এই হচ্ছে পায়ের অবস্থা, এখনো একটু বাকি আছে। আর এই বাঁ পাটার মুভমেন্টটা একটু আমার প্রবলেম হচ্ছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু আশা করছি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর ঠিক তো হতেই হবে, নাহলে একা করার সমস্যা। এবার রান্না বান্না করি। এই হচ্ছে আমার টমেটো আলু পোস্ত হয়ে গেছে, টমেটো আলু পোস্ত। এবার এটা বাটবো আর প্রেশার কুকারে ডাল বসিয়ে দেবো। খুব বেশি রান্না বান্নার কিছু ঝামেলা লাগছে না, ঠান্ডা লাগছে খুব, ঠান্ডার মধ্যে বেশি ভালো লাগছে না। গরম গরম ওই আলু পোস্ত, অনেকদিন পর বানাচ্ছি টমেটো আলু পোস্ত। একটু ধনেপাতাটা বাটবো এবার, আর শসা থাকবে, গাজর থাকবে, সাথে একটু মুসুর ডাল করে নেবো পেঁয়াজ ফোড়ন দিয়ে, ব্যাস। আর খাবার আগে কটা পেঁয়াজি করে নেবো, মানে পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে একটা বড়া, ব্যাস। আর মিঠি যদি বলে ডিম ভাজা খাবে, তাহলে ডিম ভাজা, ডিম তো আছে, ডিম ভেজে নেবো। ম্যাডামের উপর ডিপেন্ড করছে যে ডিম খাবে কি খাবে না, ওরও আবার অ্যাটিটিউড আছে এই ব্যাপারে। তো যাই হোক, আপাতত ডালটা বসায়। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মিঠিকে স্নান করালাম এতক্ষণ ধরে, ওর মাথায় শ্যাম্পু করানোটা একটা বিশাল কাজ, মানে হেডেক। আবার কালকে তো সানডে তো বেলা 1টা-1:30টা পর্যন্ত ওর টিউশন থাকে, যার জন্য কালকের দিনটা, আবার সানডে বেশিরভাগ দিনই দেখি যে একটু মেঘলা মেঘলা করে, কারণ পৌষ সংক্রান্তি আসছে, একটু মেঘলা মেঘলা ব্যাপার চলে আসে। আজকে রোদ্রের তেজ ভালো আছে, ঠান্ডাও সেরকম আছে, ওই জন্য আজকে আমি বললাম না, আজকেই করিয়ে দিও শ্যাম্পুটা। আর চুলগুলো বেশ লম্বা হয়ে গেছে, তো ওই জন্যে
একটু রোদ্রে না বসালে আমারও মন শান্তি হয় না। আর গতকাল থেকে দেখছি ও নাক শক করছে। আমরা শক করা যাই কর, শ্যাম্পু আমি করাবোই। গত রবিবার তো নিমন্ত্রণ খেতে গিয়ে শ্যাম্পু করানো হলো না, এবার ওকে নিয়ে একটু রোদ্রে যায়, রোদ্রে গিয়ে চুলগুলো শুকায়। তো এই শীতকালে রোদ না বেরোলেও বড় কষ্ট লাগে, তো রোদ বেশ বেরিয়েছে। আর খুব বেশি হালকা না, বেশ ভালোই তেজ ছিল, কিন্তু সাথে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কনকনে ঠান্ডা হাওয়া, বেশ কিন্তু ভালো লাগছে। এই যে এখন টিউশন আছে, টিউশন যাওয়ার জন্য রেডি হচ্ছে, ব্যাগ রেডি করছে। মাম্মা জল গরমটা করে দিই, গরম জল করে দিই, গরম জল না করলে গরম জলটা না, এখন যা ঠান্ডা পড়েছে ঠান্ডা জল খেলে হবে না। মাম্মা বারণ করলে শুনতে হয়। আমরা 22 তারিখে অযোধ্যায় যাচ্ছি, তার জন্যে আমাদের নিমন্ত্রণ পত্র চলে এসছে। এটা আশা করিনি, রিয়েলি এটা আশা করিনি। সন্ধ্যা 7:30 হঠাৎ করে দেখছি, আমি চা খাচ্ছিলাম বসে বসে, হঠাৎ করে দরজা নক করলো, ওই নিমন্ত্রণ পত্র। আমরা কে এসছে, তারপর দরজা খুলে দেখি যে নিমন্ত্রণ পাঠিয়েছে স্বয়ং শ্রী রামচন্দ্র। এই যে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আমাদেরকে নিমন্ত্রণ পাঠিয়েছেন, কার্ড সাথে একটা কাগজ আছে, আর মানে রামলালার প্রসাদ হিসেবে। তো অনেক কৃপা যে এইটুকু পেলাম। প্রায় 500 বছর পর এত বড় একটা মন্দিরের উদ্বোধন হচ্ছে। এখন চিন্তা করলে অবাক লাগে যে এই রাম ঠাকুর একটা টেন্টের ভিতরে ওখানে আজ 500 বছর ধরে ছিল। মন্দিরের নিয়ে এত ঝামেলা বিবাদ, এত কিছু অশান্তি হওয়ার পর আলটিমেট সত্যের জয় হয়েছে, যার জন্যে এত সুন্দর একটা মন্দির বানানো হয়েছে। অবশ্য এখানে যেটা মানুষের ইমোশন জড়িয়ে আছে এই রাম মন্দিরের সাথে। 500 বছর লেগে গেল এই রাম মন্দির প্রতিষ্ঠিত হতে, খুব ভালো লাগছে। আর মিঠি তো প্রচণ্ড খুশি, মা আমরা যাবো। ও তো জানে না যে কতটা দূরত্ব, কতদিন আগের থেকে টিকিট কাটতে হয়, টিকিট আদৌ পাওয়া যাবে কিনা, কিন্তু ও রীতিমতো ঝাঁপাচ্ছে। এটা আরও একবার প্রমাণ যে সত্যের জয় কিন্তু সর্বদাই হয়, হয়তো সময় লাগে। তো আজকে রাত্রে ডিনারে বানাচ্ছি গোলা পরোটা, মানে ডিম দিয়ে পেঁয়াজ কুচো দিয়ে আটা দিয়ে গোলা পরোটা বানিয়ে নিচ্ছি। এটাই রাত্রে ডিনারে খাবো, কারণ রাত্রে খুব বেশি ঝামেলা করতে ইচ্ছা করছে না। দিনের বেলা সবজি থাকলে আলাদা রকম হয়, কিন্তু রাত্রে যেহেতু দিনে আলু পোস্ত করেছিলাম, কিছু সবজি নেই, ওই জন্য চিন্তা করলাম গোলা পরোটা সস দিয়ে শসা দিয়ে খেয়ে নেবো, রাতটুকুর ব্যাপার। তো ওই জন্য বানিয়ে নিচ্ছি। তো যাই হোক, এটাই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু। আজকের ব্লগ আর বেশি বড় করলাম না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবেন নেক্সট ব্লগে। টাটা।